আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে ভাতের মাড় ফেলে না দিয়ে সেই ভাতের মাড় দিয়ে বা বয়েলড রাইস ওয়াটার বা রাইস ওয়াটার দিয়ে কীভাবে আপনি আপনার হেয়ার বা চুলকে গ্রো করতে পারবেন, চুল এত লম্বা হবে আর চুল ঘন হবে, মজবুত হবে এবং চুল পড়াও বন্ধ হবে, সেই উপায় বা পদ্ধতিটাই শেয়ার করব। আর এই যেই হেয়ার মাস্কটা তৈরি করেছি এটা কিন্তু একদম কোরিয়ান বিউটি সিক্রেট। কারণ আপনারা সবাই জানেন কোরিয়ান মেয়েরা তাদের রূপচর্চায় ভাত বা রাইসকে বা চালকে বিভিন্নভাবে ব্যবহার করে আসছে। আর এই রাইস ওয়াটার বা বয়েল রাইস ওয়াটার দিয়ে তারা কিন্তু এরকম করে একটা হেয়ার মাস্ক তৈরি করে ব্যবহার করে, যার ফলে চুলগুলো কিন্তু অনেক সিল্কি শাইনি হয়, একদম গ্লাসের মতো। তো কোরিয়ানরা যেই হেয়ার মাস্ক ব্যবহার করে আমরা কিন্তু সেটা বাসায় তৈরি করতে পারি। আর এর জন্য আমরা ভাত রান্না করার পর যে ফ্যান বা ভাতের মাড়টা ফেলে দিই, সেটাকে ফেলে না দিয়ে আমরা কিন্তু সেই ভাতের যে মাড়টা আছে সেটাকে ব্যবহার করতে পারি আমাদের চুলকে সিল্কি শাইনি করার জন্য, আর সাথে সাথে হেয়ার গ্রোথ করার জন্য। বা আমাদের চুল যেই অনেকের আছে লম্বা হয় না বা অনেক চুল পড়ে যায়, নতুন চুল গজায় না, সেক্ষেত্রে কিন্তু এটা একদম দারুণ কাজে দিবে। আপনি যদি মাত্র 30 দিন ব্যবহার করেন নিজেই দেখতে পারবেন। আর এই ভাতটা রান্না করার পর যেই মাড়টা আছে বা বয়েল রাইস যে ওয়াটার বা ফ্যান আছে সেটাকে ফেলে না দিয়ে এটাকে রেখে দিবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই হেয়ার মাস্কটা তৈরি করবেন বা এই ক্রিমটা। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো এই হেয়ার মাস্ক বা হেয়ার ক্রিমটা তৈরি করার জন্য। অ্যালোভেরা জেল আপনারা সবাই জানেন এটা আমাদের চুলের জন্য কতটা উপকারী, আমাদের চুলকে সিল্কি করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে সফট করে এবং চুলে কিন্তু পুষ্টি যোগাতে সাহায্য করে। এরপর আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। এটা কিন্তু আপনারা মার্কেট থেকে কিনে নিতে পারবেন, বেশি দাম না অতটা। আর এই ক্যাস্টর অয়েল বা ভ্যান্নার তেল এটা কিন্তু নিজে বাসায় বানিয়েও নিতে পারেন। তো এখানে আমি 1 চা চামচের মতো ক্যাস্টর অয়েল দিয়ে দিচ্ছি। এই ক্যাস্টর অয়েল এটা কিন্তু খুব দ্রুত আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। নিয়মিত ক্যাস্টর অয়েল ব্যবহারে নতুন চুল গজাবে আপনার। আর এখন যেটা নিব সেটা হচ্ছে এর মাড় বা ফেলে দেওয়া এই ভাতের ফ্যান বা বয়েল রাইস ওয়াটার। এই বয়েল রাইস ওয়াটার দিয়ে আপনি কিন্তু খুব দ্রুত আপনার চুলকে লম্বা করে নিতে পারবেন আর নতুন চুল গজাতে পারবেন। আর চুলের যে ঘনত্ব আছে সেটাও কিন্তু বৃদ্ধি পাবে, আর সাথে সাথে চুল কিন্তু সফট সিল্কি শাইনি হবে। তো এখানে আমি যেটা করেছি এই ক্যাস্টর অয়েল এবং অ্যালোভেরা জেলের সাথে একটু একটু করে এই ভাতের মাড়টা বা বয়েল রাইস ওয়াটারটা মিক্সড করে নিব। একটু একটু করে আস্তে আস্তে মিক্সড করবেন যতক্ষণ না পর্যন্ত হেয়ার স্পা টাইপের যে ক্রিম আছে সেই ক্রিমের কনসিস্টেন্সিটা না চলে আসে, সে পর্যন্ত আপনাকে মিক্সড করতে হবে। যখন দেখবেন ক্রিমের মতো একদম কনসিস্টেন্সি হয়ে গিয়েছে, তখন ভাতের মাড় বা বয়েল রাইস ওয়াটারটা এই অ্যালোভেরা জেলের সাথে অ্যাড করা বন্ধ করে দিবেন। আর এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে মিক্সড করলেই কিন্তু এইভাবে দেখবেন হেয়ার স্পার যে ক্রিমটা আছে সেরকম একটা ক্রিম হয়ে গিয়েছে। আর এই ক্রিমটা দিয়ে আপনি কিন্তু মাত্র 30 দিন ব্যবহার করে আপনার চুলের গ্রোথকে বৃদ্ধি করতে পারবেন, হেয়ার রিগ্রোথ হবে এবং সাথে সাথে আপনার চুলের গোড়া মজবুত হবে এবং নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে এর ভেতরে যে ক্যাস্টর অয়েলটা আমি অ্যাড করেছি সেটা। তো এইভাবে যখন ক্রিমের এই কনসিস্টেন্সিটা চলে আসবে তখন আপনি যেটা করবেন আপনার পুরো চুলে একদম চুলের আগা থেকে গোড়া পর্যন্ত সব জায়গায়, বিশেষ করে আপনার স্কাল্প থেকে শুরু করে সম্পূর্ণ চুলে খুব ভালো করে এই ক্রিমটাকে অ্যাপ্লাই করে নেবেন। আর এই ক্রিমটা অ্যাপ্লাই করে 2 ঘন্টার মতো আপনার মাথায় রেখে দিবেন। আর তারপর নর্মাল যেভাবে শ্যাম্পু করেন সেভাবে শ্যাম্পু করে নেবেন। তবে শ্যাম্পু করার সময় একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে শ্যাম্পু খুব ভালো করে ফেনা করে হচ্ছে ধুয়ে নেবেন। আর তারপর অবশ্যই কিন্তু কন্ডিশনার ব্যবহার করে নেবেন। এইভাবে আপনি কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার আজকের দেখানো এই উপায়টা ব্যবহার করে দ্রুত লম্বা সিল্কি শাইনি চুল পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।